বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অন্দরমহলে কিসের ঝড় বইছে। একের পর এক পরিচালকের পদত্যাগ, জাতীয় ক্রীড়া পরিষদের বিস্ফোরক তদন্ত প্রতিবেদন এবং সাবেক ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্টে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন, যেখানে প্রকাশ্যেই অভিযোগ উঠছে বিসিবি নির্বাচনকে প্রভাবিত করতে ব্যবহার করা হয়েছে ভারতের প্রভাবশালী জয় শাহকে। এমনকি সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও নাকি লন্ডনে বৈঠক করেছেন বাংলাদেশের এক স্বনামধন্য ক্রিকেটার। সব মিলিয়ে কি হচ্ছে বিসিবিতে, চলুন আজকের ভিডিওতে একদম গভীরে গিয়ে পুরো নাটকের জট খোলা যাক। শুরু করা যাক বিসিবির বর্তমান পরিস্থিতি দিয়ে। একটা সময় যাদের অবস্থান ধোঁয়াশাপূর্ণ ছিল, সেই ক্লাব ক্যাটাগরির মঞ্জুরুল আলম সহ একে একে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। আর এই গণপদত্যাগ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর অনাস্থা প্রকাশের মতোই এক বড় ধাক্কা। যদিও সভাপতি বুলবুল এসবের তোয়াক্কা না করে শেষ ব্যক্তি হিসেবে হলেও চেয়ার আঁকড়ে থাকার ঘোষণা দিয়েছেন। বিদায় নিশ্চিত ধরে নিয়েই তিনি টেস্ট ক্রিকেটারদের সাথে বৈঠক করছেন, চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি গঠন করছেন এবং তড়িঘড়ি করে উচ্চ বেতনে একগাদা নিয়োগ দিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে, যার কড়া প্রতিবাদ করেছেন ফাইজুর রহমান মিতু। কিন্তু ভেতরে ভেতরে বিসিবির চেয়ার কিন্তু বেশ নড়বড়ে। কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হলো কিভাবে? এর মূল কারণ জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা পড়া 2025 সালের 6 অক্টোবরের বিসিবি নির্বাচনের এক ভয়াবহ তদন্ত প্রতিবেদন। তদন্তে উঠে এসছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদের বিরুদ্ধে ক্ষমতার জোরে নির্বাচনে প্রভাব বিস্তারের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। এনএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নিয়ম ভেঙে তৎকালীন ক্রীড়া উপদেষ্টার ইচ্ছে বাস্তবায়ন করা হয়েছে। জেলা প্রশাসকদের বাধ্য করা হয়েছে কাউন্সিলর মনোনয়ন দিতে। নিয়মের বাইরে গিয়ে ফারুক আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। এমনকি ঢাকার শেরাটন হোটেলে রাতে কাউন্সিলরদের আটকে রেখে জোর করে ভোট আদায়ের মতো গুরুতর অভিযোগও সত্য বলে প্রমাণিত হয়েছে। এই পুরো তদন্ত প্রতিবেদনটি এখন আইসিসিকে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আইসিসি সবুজ সংকেত পেলেই এই অরাজকতার বিরুদ্ধে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে এক বিশাল ঝুঁকিও লুকিয়ে আছে। আসিফ মাহমুদের পোস্টে উঠে এসছে সেই আতঙ্কের কথা, কারণ আইসিসির সংবিধানে সরকারি হস্তক্ষেপের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইতিপূর্বে এই রাজনৈতিক বা সরকারি হস্তক্ষেপের কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আইসিসি চরম শাস্তিস্বরূপ নিষিদ্ধ করেছিল। এখন এই তদন্তের ফলে বাংলাদেশ ক্রিকেটও তেমন কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়বে না, তো এমন একটা বড় ভয় কিন্তু থেকেই যাচ্ছে। তবে এই আগুনে ঘি ঢেলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি এই তদন্ত কমিটিকে বেআইনি আখ্যা দিয়ে তাদের মুখোমুখি হননি, উল্টো ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট। আসিফ মাহমুদের দাবি, অবৈধভাবে বর্তমান বিসিবি বোর্ড ভেঙে ফেলার পর আইসিসি যেন কোনো নিষেধাজ্ঞা না দেয়, সেজন্য দেশের একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত। তার অভিযোগ, সেই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে গিয়ে সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে দেখা করেছেন, যেন পাপন সাহেব আইসিসি প্রধান ও অমিত শাহর ছেলে জয় শাহর সঙ্গে তার একটি বৈঠকের ব্যবস্থা করে দেন। আসিফের ভাষায়, এর আগেও বিরাট কোহলির মাধ্যমে নাকি জয় শাহকে রিচ করার চেষ্টা করা হয়েছিল। সাবেক এই উপদেষ্টা একে ফ্যাসিবাদের দোসর ও পার্শ্ববর্তী দেশের চক্রান্ত হিসেবে দেখছেন। একদিকে সাবেক উপদেষ্টার বিস্ফোরক দাবি, অন্যদিকে খোদ বিসিবির পরিচালকদের রাজসাক্ষী হয়ে করা জবানবন্দি। সব মিলিয়ে দেশের ক্রিকেট এখন বড় এক আইনি ও প্রশাসনিক গ্যাড়াকলে আটকে গেছে। আইসিসি যদি এই নির্বাচনকে সরকারি হস্তক্ষেপ মনে করে, তবে শ্রীলঙ্কা ক্রিকেটের মতো নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশও।